আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা সূরা ইয়াসিনের 4 নম্বর মুবিন অর্থাৎ 25 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত সহিভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পূর্বের মুবিনগুলো যদি আপনারা না দেখে থাকেন বা না পেয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আসুন সূরা ইয়াসিনের 4 নম্বর মুবিন অর্থাৎ 25 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত সহিভাবে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। এখানে গুণনা করে নিব আমরা, এটাকে ওয়াজিব গুণনা বলে, নুনের উপর তাসদীদ, এই নুনে গুণনা করা ওয়াজিব। নি 3 আলিফের টান দেব, উপরে চিকন চিহ্ন আছে। ইন্নি হামজার উপর খারা জবর এক আলিফ টানতে হয়। মা এখানে গুণনা করতে হবে, এটাকে ইকফা গুণনা বলে বা ইকফার নিয়ম বলে। তু আমানতু, আমানতু পড়া যাবে না। আমানতু বিরাব্বিকুম, রাব্বিকুম পড়া যাবে না। বিরাব্বিকুম ফাস, এখানে পাতলা করব, ফাস মা, ফাস মা উন, এখানে দম ফেলে যেটা সাকিন হয়ে যাবে। আইনের উপরে পেশটা নুনের সাথে যুক্ত করে দিতে হবে, এটা গলা চেপে উচ্চারণ করবো এবং 3 আলিফের টান দেবো আমরা এখানে। ফাসমাউন। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। 26 নম্বর আয়াত। কিলা দখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এখানে এই এক আলিফ টানতে হবে, জেরের বামে ইয়া সাকিন আছে, এক লেখা থেকে এক আলিফ টান দেব। লাদ, এখানে লাত পড়ে যাবে না, লাদ দাল অক্ষরে সুকুন আছে, প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে অর্থাৎ কলকলা করতে হবে। মিনার চিহ্ন দেখে কলকলা করে নেব। কিলা দখুলিল জান গুণনা করতে হবে এবং জিম শক্ত হবে। জান্নাহ, এখানে যদি আমরা দম ফেলি বলতাটা হা হয়ে যাবে। জান্নাহ। কিলা দখুলিল জান্নাহ। ও জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। লা ক্বালা ইয়া লাইতা, ইয়ার উপর খারা জবর এক আলিফ টানতে হবে, এটা লাইতা তাড়াতাড়ি। ক্বালা ইয়া লাইতা কওমি, এখানে কাউ পড়া যাবে না, কৌ কৌ মুখটা গোল হবে। মি এক আলিফ টানবো, জেরের বামে ইয়া আছে কিনা এক আলিফ টানতে হবে। কওমি। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়া, ইয়া এখানে একটু গোলার চাপবো। ইয়ালামুন, শেষে 3 আলিফ টান হবে, এক আলিফ মাদের বামে আর 2 সেকেন্ড। ইয়ালামুন। কিলা দখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। 27 নম্বর আয়াত। বিমা গফারলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। বিমা জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে, এক লেখা থেকে এক আলিফ টান দেব। বিমা গফারা, গফারা এখানে অনেকজন ভুল করে গাফারা, গা পড়া যাবে না, রা পড়া যাবে না। গফারা লি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে, এখানে এক আলিফ টান দেব। গফারা লি বিমা গফারা লি রব্বি, এখানে রা পড়া যাবে না, বি জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে, এক আলিফ টান দিব। রব্বি
ওয়াজা ওয়াজা যা শক্ত হবে আ ওয়াজা লা ওয়াজআলা নি জেরের বামে ইয়া সাকিন আছে এক আলিফ টান দিয়ে পড়বো এক লেখা দেখে ওয়াজআলানি বিমা গফারলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরমিন রা পড়া যাবে না রমিন তিন আলিফের টান দিব মিনাল মুকরমিন বিমা গফারলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরমিন 28 নম্বর আয়াত ওয়ামা أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين এখানে ওয়ামা তিন আলিফের টান হবে এখানে গুণনা করে নেব জালনা জবরের বামে খালি আলিফ আছে এক আলিফ টান দেব ওয়ামা আনজালনা আলা আ বলা চাপবো লা লামের উপর খারা জবর এক আলিফ টানতে হবে এক আলিফ টান দেব আলা কওমিহি এখানে কাও পড়া যাবে না কওমিহি হায়ের নিচে খারাজের এক আলিফ টানতে হবে কওমিহি মিন বা'দিহি এখানে ছোট্ট মিমটা ধরতে হবে নুনটা উচ্চারণ মিন উচ্চারণ করা যাবে না মিন বা আইন একটু গলা চেপে উচ্চারণ করব বা'দিহি মিন বা'দিহি মিন ইকফা হবে এখানে অনেক শব্দ ধরে পড়ব মিন জুম এখানে জুন হবে না জুম মিন জুম দিম মিমের উপরে তাসদিদ আছে গুণনা করে নিব দিম মিনাস সামা মিনাস এখানে শেষ দিয়ে পড়ব মিনাস সামা ই ওয়ামা কুন্না ওয়ামা এখানে এক আলিফ টান দেব জবর এবং খালি আলিফ আছে কুন্না এখানেও এক আলিফ টান দেব কুন গুণনা করে নেব না ওয়ামা কুন্না মুনজিলিন এখানে মুন পড়া যাবে না মুনজিলিন ওয়ামা أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين 29 নম্বর আয়াত إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون এখানে ইন পড়া যাবে না এটাকে ইকফা বলে ইন কা জবরের বামে খালি আলিফ আছে এক আলিফ টানতে হবে এক আলিফ টান দেব নাত ইন কানাত ইল্লা লাটা এক আলিফ টান হবে জবরের বামে খালি আলিফ এখানেও ইল্লা সাইহাতাও সাই পড়া যাবে না সাইহাতাও তাও ধরে রাখতে হবে ওয়া জবরের বামে খালি আলিফ আছে এখানে এক আলিফ টান দিয়ে পড়বো আমরা ওয়াহিদাতান তান পড়া যাবে না তান ওয়াহিদাতান ফাইযা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এক লেখা দেখে এক আলিফ টান দিব হুম ফাইযা হুম
খা পড়া যাবে না, খয়ের উপর খারা জবর এক আলিফ টানতে হয়, মি, খামিদুন। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। 30 নম্বর আয়াত। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ইয়া এক আলিফ টান দেব, হাস, এখানে হাস পড়া যাবে না, হাস ওর, ইয়া হাস ওর তান, ইয়া হাস ওর তান, আ গলা চাপবো, আলাল ইবাদ, ইবাদ, এখানে দম ফেললে 3 আলিফ টান হবে, আলাল ইবাদ, ইয়া হাসরাতান আলাল ইবাদ। মা জবরে বামে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়বে এখানে এক লেখা দেখে। ইয়া শক্ত হবে, হামজার উপরে সুকুন আছে, ইয়া তি জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে, এক আলিফ টান দিব। হিম নিচের লাইনে এই যে মিমের সাথে যুক্ত করে দিব, হিম এবং গুণনা করে নিব, মা ইয়াতিহিম মির র র মোটা হবে, রা পড়া যাবে না, মির র সু পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হবে, এক লেখা থেকে এক আলিফ টান দিব, লিন মির রাসূলিন, ইল্লা জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিব এক লেখা থেকে, ইল্লা কা এখানেও জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিব, নু পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টান দিব, যেখানে এক আলিফ টানতে হবে যে এক লেখা দেওয়া আছে এগুলো দেখে দেখে আমরা এক আলিফ টান দিব, ইল্লা কানু বিহি, হায়ের নিচে খারাজের এক আলিফ টান দেব, বিহি ইয়াস্তাহ, ইয়াস পাতলা হবে, ইয়াস্তাহ সি জি উন, 3 আলিফের টান, ইয়াস্তাহ জি উন। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। 31 নম্বর আয়াত। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। এখানে আলাম তাড়াতাড়ি, অনেকজনে এই জায়গাগুলো ভুল করে আলম, আলাম, ইয়ারাউ রৌ, এখানে রাও পড়া যাবে না, ইয়ারাউ কাম, আলাম ইয়ারাউ কাম আহলাকনা, না জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিব, আহলাকনা ক্বাবলাহুম, ক্বাবে কলকলা হবে, এখানে মিনার চিহ্ন থেকে আমরা প্রতিধ্বনি সৃষ্টি করব, কাপ পড়ব না, ক্বাবলাহুম, হুম গুণনা করতে হবে, মিমের উপরে তাস এসে গুণনা করে নিব বাতি চিহ্ন দেখে, ক্বাবলাহুম মিনাল কুরুনি, রুনি এখানে এক আলিফ টান দেব, পেশের বামে ওয়াও সাকিন, মিনাল কুরুনি আন্নাহুম, আন নুনের উপর তাসদিদ আছে গুণনা করে নিব, না আন্নাহুম ইলাইহিম, তাড়াতাড়ি, ইলাইহিম আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, ইয়ার মোটা হবে, ইয়ারজিউন শেষে 3 আলিফে টান দেব, জিউন, ইলাইহিম লা ইয়ারজিউন। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম
ইলাইহিম লা ইয়ারজিউন। 32 নম্বর আয়াত, وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ। وَإِن এখানে ইন পড়া যাবে না, ইন কন্যা করবো আমরা, অনেক সরে ধরবো। কুল্লুল কুল্লুল এখানে 3টা অক্ষরের উপর তাসদীদ আছে। কুল্লুল লাম এখানে গুণনা হবে লাম মা। ইন কুল্লুল লাম্মা জামি মি জেরের বামে ইয়া সাকিন আছে, এক আলিফ টান দেব, এক লেখা দেখে উল উল এখানে লামের সাথে যুক্ত হবে। জামিউল্লা দাইনা জবরে বামে খালি আলিফ, এক আলিফ টান দেব, এক লেখা দেখে জামিউল্লা দাইনা মুহদরুন। এখানে দা পড়া যাবে না, মুহ এখানে হা পড়া যাবে না, মুহ এইভাবে শক্ত করে যাবে না, মুহ লম্বা হা উচ্চারণ করবো, মুহদরুন। وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ। 32 নম্বর আয়াত, وَآيَةٌ لَّهُمُ الْأَرْضُ। এখানে প্রথমে ওয়া মুখটা একটু গোল করে নেব, আ হামজার উপর খারা জবর আছে, এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়া আ ইয়া তুল্লা এখানে লামের উপরে তাসদীদ আছে, দুইবার উচ্চারণ করব, তুল্লা। ওয়া আয়াতুল্লা হুমুল হুমুল এখানে আর আর উচ্চারণ হবে, আর মোটা হবে, দু একটু মোটা করে নিব, আর দু। ওয়া আয়াতুল লাহুমুল আরদু। পূর্বের যে ফেসটা আমরা পড়ছি ওখানে দদের উপরে পেশ আছে, এই পাশে লামের উপরে সুকুন আছে, তো উচ্চারণটা হবে দুল দুল মাইতা মাইতা। এখানে যদি আমরা দম ফেলি তো গোলতাটার উপরে যে পেশটা আছে এই পেশটাকে সাকিন ধরতে হবে এবং গোলতাটাকে হা ধরতে হবে, তু পড়া যাবে না, মাইতা। এরপরে আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আহইয়াইনা এখানে আহ ইয়াই ইয়াই ইয়ার পরে আবার ইয়ার উপরে সাকিন আছে, এখানে অনেকজন ভুল করে আহ, এটা লম্বা হা একটু হলকের মধ্য থেকে বাতাস বের করে উচ্চারণ করব, আহ ইয়াই না। এখানে নুনের উপরে খারা জবর আছে, এক আলিফ টান দিয়ে পড়বো, এখানে জবরের বামে আলিফ আছে, খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়বো, এক লেখাগুলো দেখে আহ ইয়াই না হা ওয়া আখ আখ রজে এখানে একটু কলকলা হবে এবং অনেকজন এখানে ভুল করে রাজ রাজ পড়ে, রাজ পড়া যাবে না, রজে। ওয়া আখ রজে না জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব। ওয়া আখ রজে না মিনহা জবরে বামে খালি আলিফ, এখানেও টান দিয়ে পড়বো, মিনহা। ওয়া আখ রজে না মিনহা হাব্বান এখানে হাব্বান পড়া যাবে না, হাব্বান। ফামিনহু তাড়াতাড়ি, ফামিনহু ইয়া হামজার উপরে সুকুন আছে, শক্ত করে পড়তে হবে, ইয়া কুলুন শেষে 3 আলিফের টান হবে, ফামিনহু ইয়াকুলুন। أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। 34 নম্বর আয়াত, وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون
এখানে প্রথমে ওয়া অক্ষর আছে, ওয়া জা আল, একটু গলা চাপতে হবে, আল না, এক আলিফ টান হবে, জবরের বামে খালি আলিফ আছে, ওয়া জা আল না ফিহা, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ, জবরের বামে খালি আলিফ, এখানেও এক আলিফ, এক লেখাগুলো দেখে এক আলিফ করে টান দিব, ফিহা জান্না, এখানে গুন্না হবে, জান ওয়াজিব গুন্না এটা, এবং নুনের উপর খারা জবর আছে, টান দিব, জান্না, তায়ের জের মিমের সাথে যুক্ত হয়, উচ্চারণ হবে এবং গুন্না করতে হবে, তিম জান্নাতিম, আবার এখানে মিমের নিচের জের পরের নুনের সাথে যুক্ত হবে, মিন নাখিলিউ, গুন্না, মিন নাখি, এক আলিফ টান হবে, জেরের বামে ইয়া সাকিন আছে, মিন নাখিলিউ, লিউ একটু ধরে রাখতে হবে, জান্নাতিম মিন নাখিলিউ, ওয়া আ, একটু গলা চাপবো, আ না, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টানবো, ওয়া আ না বিউ, বিউ ওয়া ফাজ্জারনা, জাওর মোটা হবে, জাওর না, জবরের বামে খালি আলিফ, ওয়া ফাজ্জারনা ফিহা, এক আলিফ করে টান, জেরের বামে ইয়া সাকিন, এখানে এক আলিফ, জবরের বামে খালি আলিফ, এখানেও এক আলিফ। আমরা সহজে বোঝার জন্য এই এক লেখাগুলোর দিকে একটু খেয়াল করব, ফিহা ওয়া আ'নাবি ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল, এখানে নুনের উপরে জবরটা পরের লাইনে লামের সাথে যুক্ত হবে, মিনাল উয়ুন, তিন আলিফ টানবে, উয়ুন। 35 নম্বর আয়াত, লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, এখানে লিয়া শক্ত হবে, হামজার উপরে সুকুন আছে, লিয়া কুলু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টান দিব, লিয়া কুলু মিন, মিন পড়া যাবে না, বাংলায় অনুস্বার ধরবো আমরা, মিন, এখানে পাতলা করবো, সা পড়া যাবে না, সামারিহি, হ্যাঁ নিচে খারাজের আছে, এক আলিফ টান দিয়ে পড়বো এক লেখা দেখে, মিন সামারিহি, লিয়াকুলু মিন সামারিহি, ওয়া মা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিব, আমিলাতহু, ওয়া মা আমিলাতহু, আইন গলা চেপে উচ্চারণ করব, আইদিহিম, দি, জেরের বামে ইয়া সাকিন আছে, এক আলিফ টান দিয়ে পড়ব, এখানে এক লেখা দেখে টান দিব, হিম আইদিহিম ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব, আফালা ইয়াশকুরুন, শেষে তিন আলিফের টান দেব, এক আলিফ মাদের বামে আর দুই সাকিন, ইয়াশকুরুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। 36 নম্বর আয়াত, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। এখানে প্রথমে সিন অক্ষর আছে, পরে বায়ের উপরে সাকিন আছে, সুবে কলকলা করতে হবে এবং সিনটা শেষ দিয়ে পড়তে হবে, সুবে হা, এখানে শক্ত করা যাবে না, হা পড়া যাবে না, এবং হায়ের উপর খারা জবর আছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে, সুবহানাল্লাযী, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে, সুবহানাল্লাযী। এখানে অনেকজনে ভুল করে খালাকাল,
এখানে খ পড়তে হবে, এখানে ক পড়তে হবে। খলাকল আজওয়াজা, আজওয়া ওয়া, জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে, এক আলিফ টান দেব। যা, খলাকল আজওয়াজা। সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানবো এখানে। কুল্লাহা, মিম গুন্না হবে, মিমের উপরে তাসদিদ, এই মিমে গুন্না করা ওয়াজিব। পাতি চিহ্নটা দেখে গুন্না করে নেব। মা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দেব। মিম মা, কুল্লাহা মিম মা, তুমবিতুল আরদু, এখানে ছোট্ট যে মিমটা আছে এই মিমটার সাথে আমরা গুণনা করে পড়ব। তুমবিতুল আর মোটা হবে, আরদু। ওয়া মিন আন, এখানে আন পড়া যাবে না, অনেক সুরের মতো উচ্চারণ করব। ওয়া মিন আনফুসিহিম, ওয়া মিম্মা, মিমের উপর তাসদিদ আছে, গুণনা করতে হবে, জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। ওয়া মিম্মা, লা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টান দেব। ইয়া, ইয়া এখানে একটু গলা চেপে উচ্চারণ করব। লামুন, শেষে তিন আলিফে টান দেব। ওয়া মিম্মা লা ইয়ালামুন সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। 37 নম্বর আয়াত। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون। এখানে ওয়া আ খারা জবর আছে, এক আলিফ টান দিব। ইয়াতুল্লাহুমুল, হুমুল, ওয়া আয়াতুল্লাহুমুল লাইল, এখানে যদি দম ফেলি দুই আলিফ টান হবে, দম না ফেললে লাইলু তাড়াতাড়ি পড়তে হবে। ওয়া আয়াতুল্লাহুমুল লাইল, নাস, সিন পাতলা করব, নাসলাখু, লাখু, নাসলাখু মিনহুন, নুনের উপর তাসদিদ আছে, গুণনা করে নিব আমরা। নাহা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এখানে এক আলিফ টান দিব আমরা, এক লেখা দেখে। ওর, মিনহুন নাহার, ফাইযা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব। হুম, মিমের উপর তাসদিদ আছে, গুণনা করে নিব। ফাইযা হুম মুজলিমুন, তিন আলিফে টান দিব, শেষে আমরা মিমের উপরে পেশটা নুনটার সাথে যুক্ত করে দিব। ওয়া আয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহার ফাইযা হুম মুজলিমুন। 38 নম্বর আয়াত। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। এখানে দ্রুত উচ্চারণ হবে, ওয়াশামসু, সু পাতলা হবে, ওয়াশামসু, তাজে, জিমের উপরে সুকুন আছে, কলকলা করতে হবে, একটু প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে। রি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। তাজেরি, লিমুস্তা, লিমুস, সিন অক্ষর আছে পাতলা করে, এখানে একটু শীষ দেব। লিমুস্তা করিল্লাহা, এখানে কারিল্লাহা পড়া যাবে না, করিল্লাহা, তাজরি লিমুস্তাকরিল্লাহা والشمس تجري لمستقر لها
যালিকা, পাতলা করতে হবে, এক আলিফ টানতে হবে, খারা জবর আছে। লিকা, যালিকা, তাক, এখানে কফের পরে সুকুন আছে, কলকলা করব। দি, জেরের বামে ইয়া সাকিন আছে, এক আলিফ টান দিয়ে পড়ব। তাকদিরুল, তাকদিরুল, আজি, আ গলা চিপে উচ্চারণ করবে। জি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টান দিব। জিল, আজিজিল আলিম। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। 39 নম্বর আয়াত। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। والقمر, এখানে অনেকজন ভুল করে ওয়াল কামারা, কা পড়া যাবে না, এখানে রা পড়া যাবে না। ওয়াল কমার, র, কদ্দার, দাওর মোটা হবে। কদ্দার না, এক আলিফ টান দেব, খারা জবর আছে। হু, কদ্দার না হু। ওয়াল কমার কদ্দার না হু মানাজিলা, মানা জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে, এক আলিফ টান দিব। জিলা, মানাজিলা, হাত্তা, লম্বা হা খেয়াল করে উচ্চারণ করব। হাত্তা, তাইয়ের উপর খারা জবর, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব। হাত্তা, ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানবো এবং আইন অক্ষর গলা চেপে উচ্চারণ করবো। দা, আদা, কালউরু, কালউরু, আইন অক্ষর গলা চেপে উচ্চারণ করবো এবং মোটা করবো। উরু জু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়। নীল, উরু জু নীল। কদিম, কা পড়া যাবে না। কদিম, عاد كالعرجون القديم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. 40 নম্বর আয়াত। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। এখানে লামের উপরে জবরটা শিনের সাথে যুক্ত করে দেব। লাশামসু, পাতলা করব। সু, লাশামসু, ইয়াম, ছোট্ট মিমটাকে ধরে নিব। ইয়াম এবং গুণনা করে নিব। বাগি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দেব। ইয়াম বাগি, লাশামসু ইয়াম বাগি লাহা, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ, এক আলিফ মাদের বামে লম্বা হামজা, তিন আলিফ, এই যে চিকন চিহ্ন দেখে তিন আলিফ টান দেব। লাহা আন তুদরিকাল, এখানে আন পড়া যাবে না, আন অনুস্বারের মতো উচ্চারণ করব। তুদে, কলকলা হবে। তুদে, দালের উপরে সুকুন আছে, কলকলা করে নিব মিনার চিহ্ন দেখে। রিকাল, তুদরিকাল কমার, এখানে কা পড়া যাবে না। কমার, লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু, তাড়াতাড়ি কোনো টান নাই। ওয়ালাল লাইলু সা, জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে, এক আলিফ টান দিব। বিকুন, নুনের উপর তাসদিদ আছে, গুণনা করে নিব। নাহার, সাবিকুন নাহার। ওয়াকুল্লুম, এখানে লুন পড়া যাবে না, লুম
অনুস্বার উচ্চারণ করতে হবে। ওয়াকুল্লুম ফি, জেরের বামে ইয়া সাকিন আছে, এক আলিফ টান দিয়ে পড়বো। ফি ফালাকি, কি এখানে একটু গুণনা করব। ফালাকি ইয়াসবাহুন, শেষে 3 আলিফের টান দিব। ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। 41 নম্বর আয়াত। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وآية لهم এখানে হামজার উপরে খারা জবর আছে, এক আলিফ টান দিয়ে পড়ব। وآية لهم আন গুন্না হবে, নুনের উপর তাসদিদ আছে, না এক আলিফ টানতে হবে, জবরের বামে খালি আলিফ। আন্না হা, এখানে লম্বা হা আছে, খেয়াল করে উচ্চারণ করব। হামালনা, জবরের বামে খালি আলিফ, এখানেও এক আলিফ টান দিয়ে পড়বো আমরা। হামালনা وآية لهم أنا حملنا যুররিয়াতাহুম, জাল অক্ষর পাতলা করে নিব। যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, লম্বা হা আছে, এখানে দম ফেললে 3 আলিফ টান হবে। মাশহুন ওয়াআয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। 42 নম্বর আয়াত। ওয়া খলাকনা, এখানে অনেকজন ভুল করে ওয়া খালাকনা, খা পড়া যাবে না। ওয়া খলাক, লাক কলকলা হবে, না জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিব আমরা এক লেখা দেখে। ওয়া খলাকনা লাহুম, মিমের উপর তাসদিদ আছে, গুণনা করে নিব। লাহুম মিম, এখানে মিমের উপর তাসদিদ, গুণনা করে নিব। মিম মিসলিহি, মিস সাটা পাতলা করে নিব, মিস পড়া যাবে না। মিসলিহি এক আলিফ টান দেব, হায়ের নিচে খারা জের আছে। ওয়া খলাকনা লাহুম মিম মিসলিহি মা, এখানে জবরে বামে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়বো। মা ইয়ারকাবুন, এখানে ইয়ার পাতলা করে দেবেন, ইয়ার একটু মোটা করে নিব। কাবুন, শেষে 3 আলিফের টান দিব। 43 নম্বর আয়াত। ওয়া ইন নাশা নুগরিকহুম ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইনকাযুন। ওয়া ইন গুন্না হবে, নুনের উপর তাসদিদ আছে, নাশা, নাশা এখানে হামজার উপরে সুকুন আছে, শক্ত করে পড়বো। ওয়া ইন নাশা নুগ, গইন আছে, নুগ রিক, এখানে কলকলা হবে, কফের উপরে সুকুন আছে, মিনার চিহ্ন থেকে কলকলা করে নেব। হুম নুগ রিক হুম, ওয়া ইন নাশা নুগ রিক হুম ফালা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান নিব। ফালা স মোটা করে নিব। রি জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে, এক আলিফ টান দিয়ে পড়বো। খ সরিখ লাহুম ফালা সরিখ লাহুম ওয়ালা হুম, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিব এখানে। ওয়ালা হুম ইউম, এখানে ইউন পড়া যাবে না, নুনটাকে বাংলায় অনেকস্বরের মতো উচ্চারণ করব। ইউম কানা ও, ইউম ও, রু পাতলা করে নিব, নুনের সাথে যুক্ত করে দিব। রুন ইউম কযুন। ওয়া ইন নাশা নুগরিকহুম ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইনকাযুন। 44 নম্বর আয়াত। ইল্লা রাহমাতাম
ومتاعا إلى حين ইল্লা এক আলিফ টান হবে, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। রহ, এখানে রাহ পড়া যাবে না, রহ মাতাম, মিমের উপর তাসদিদ আছে, গুণ করব। রহমাতাম মিন, নুনের উপর তাসদিদ, গুণ করে নেব। না, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানবো। মিন্না ইল্লা রহমাতাম মিন্না ওয়া মাতাআন, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দেব। ওয়া মাতাআন, তাড়াতাড়ি এবং গলা চেপে উচ্চারণ করব। ইলা, লামের উপর খারা জবর, এক আলিফ টানতে হবে। হিন, তিন আলিফ টান দেব। ইলা হিন ইল্লা রহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। 45 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে এবং লাল অক্ষর পাতলা করতে হবে। জেরের বামে ইয়া সাকিন, এখানেও এক আলিফ টানতে হবে। লা, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টান দেব। لَهُمُ اتَّقُوا মা বাইনা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দেব। আইদি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টান দেব, এখানে এক লেখা দেখে। কুম, আইদি কুম মা বাইনা আইদিকুম ওয়া মা, জবরের বামে খালি আলিফ, এখানেও এক আলিফ টান দিয়ে পড়ব। খলফাকুম ওয়া মা খলফাকুম লাআল্লাকুম, গলা চেপে উচ্চারণ করব। লাআল্লাকুম, তুর মোটা করে নিব। তুর হামুন, শেষে তিন আলিফ টান দিব। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। 46 নম্বর আয়াত। وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ। ওয়ামা, এক আলিফ টান হবে, জবরের বামে খালি আলিফ আছে। তা শক্ত হবে, হামজার উপরে সুকুন আছে। তি, এক আলিফ টান হবে, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। হিম, মিমের উপরে তাসদিদ আছে, গুণ করে নিব। ওয়ামা তাতিহিম, মিন স্পষ্ট হবে। হামজার উপর খারা জবর, এক আলিফ টানতে হয়। মিন ইয়াতিম, এখানেও মিমের উপর তাসদিদ, গুণ করে নিব। মিন, মিন আয়াতিম মিন আয়া, দুই জায়গাতে এক আলিফ করে টান। হামজার উপর খারা জবর, এক আলিফ, ইয়ার উপরে খারা জবর, এক আলিফ। তি, আয়াতি রব্বিহিম, রা পড়া যাবে না, রব্বিহিম। ইল্লা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিয়ে পড়বো এখানে। কানু, এখানেও জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিব। নু, পেশের বামে ওয়াও সাকিন আছে, এক আলিফ টান দিয়ে পড়বো। ইল্লা কানু ওয়া মা তা'তিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আন, গলা চাপবো। আনহা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিব। আনহা মু,
এখানে একটু গলা চাপবো, মুরিদিন, দিন পাতলা করে যাবে না, দিন, ইল্লা কানু আনহা মুরিদিন। 47 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كفروا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُبِينٍ। وَإِذَا জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দেব এক লেখা থেকে। জেরের বামে ইয়া সাকিন, এখানেও এক আলিফ টান দিব এক লেখা দেখে। লা, ওয়াইযা কিলা লাহুম আন, এখানে আন পড়া যাবে না, আন ফিকু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব। আন ফিকু, মিম, মিমের উপর তাসদিদ আছে, গুণনা করে নিব। মা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব। মিম মা, রাযাক, রাযাক কা পড়া যাবে না, রাযাকুমুল্লাহ, এখানে ল পড়ব, লা পড়া যাবে না, কুমুল্লাহু। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ, এক আলিফ টান দিব, জবরের বামে খালি আলিফ। লাল্লাযী, জেরের বামে ইয়া সাকিন, এখানে এক আলিফ টান দিব না। قَالَ الَّذِينَ কাফারু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টান দিব। কাফারু লিল্লাযী, জেরের বামে ইয়া সাকিন, এখানে এক আলিফ না। লিল্লাযীনা, قال الذين كفروا للذين, হামজার উপর খারা জবর, এক আলিফ টানবো, মা, আমানু, তিন আলিফের টান হবে, চিকন চিহ্ন দেখে তিন আলিফ টান দেব। আমানু, আনুত, আনুত, এখানে একটু প্রতিধ্বনি সৃষ্টি করব, কলকলা করব। ইমু, আনুতাইমু, মাল্লাউ, লাউ, একটু মুখটা গোল করে নিব। মাল্লাউ ইয়াশা, চার আলিফ টান দিব এখানে, মোটা চিহ্নটা দেখে। লাউ ইয়াশা উল্লাহ, উল্লাহ পড়া যাবে না, উল্লাহু। আতে, আতে কলকলা হবে, আমাহ, আতে আমাহ। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ আল্লাহু আত'আমাহ ইন আনতুম, এখানে গণনা করে নিব, আন পড়া যাবে না, আনতুম, ইন আনতুম ইল্লা, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দেব। ইল্লা ফি, জেরের বামে ইয়া সাকিন, এখানেও এক আলিফ টান দেব। বলা, লামের উপর খারা জবর, এক আলিফ টান দেব। লিম, মিমের উপর তাসদিদ আছে, গুণনা করে নিব। ইল্লা ফি যালালিম মুবিন, শেষে তিন আলিফের টান দিব। ইন আনতুম ইল্লা ফি যালালিম মুবিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমরা সূরা ইয়াসিনের 4 নম্বর মুবিন,
সহিভাবে পড়ার নিয়ম শিখলাম। আপনারা বেশি বেশি করে সূরা ইয়াসিনের আমল করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।